যাবেন কিছু বলবে? স্যার এই আইটেমটা কে? এই যাবেন, একদম সাবধান। ও কি কোনো খাবার মেনু যে তুমি ওকে আইটেম বলছো? ওর নাম হচ্ছে পিঙ্কি। ও এখানে নতুন জয়েন করেছে। না মানে স্যার, এত সুন্দর একটা মেয়ে ওয়েটার, তাই আর কি। ওয়েটার সুন্দর হলে তো কাস্টমার হুড়হুড় হুড়হুড় করে আসতে থাকে। এই জন্যই তো আমি বুঝে শুনে দেখে তারপর আমি সুন্দর সুন্দর ওয়েটার নিয়ে দিয়েছি। অপূর্ব। কে কি অপূর্ব? না মানে স্যার, অপূর্ব উদ্যোগ আর কি স্যার, সুন্দর প্ল্যান। ধন্যবাদ। যাও যাও, তুমি তোমার কাজে যাও। জি স্যার। এই পাঁচটা করো। আমি তন্নি, যদি কোনো হেল্প লাগে আমাকে বলবা। ওকে। শাফিন, কিছু বলবা? না না, কিছু না। আচ্ছা তুমি একটু ওদিকটাতে দেখো তো। আচ্ছা ঠিক আছে। যাও। বাহ, হুইসেলটাও তো একদম ভালোই শিখে দিয়েছে। ডাকবো মালিককে? কি যে বলেন না স্যার, আসলে হয়েছে কি, আমি তো আগে চায়ের দোকানে কাজ করতাম, তখন সবাই শীষ দিয়ে ডাক দিত। তাই আমি একটু ভাবলাম যে নতুন মেয়েটাকে একটু শীষ দিয়ে ডাক দিই, এই রেস্টুরেন্টের নিয়ম কানুনগুলো একটু বুঝিয়ে দিই। রেস্টুরেন্টের নিয়ম কানুনের জন্য আমি আছি, আমি নিয়ম কানুন শেখাবো। সেটা নিয়ে তো তোমার মাথা কামানোর কিছু নেই। ভালো হয়ে যাও, হ্যাঁ, তোমার মতলব আমি বুঝি। না 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 না। এই যে নতুন মেয়েটা, রেস্টুরেন্টে কোনো কাস্টমার আসলে তার সাথে সুন্দর ভাষায় কথা বলবা, তাহলে কিন্তু কাস্টমার অনেক খুশি হয়, বুঝছো? জি, থ্যাংক ইউ। উমা, আপনি দেখি কথাও বলতে পারেন। আমি তো ভেবেছিলাম আপনি মনে হয় বোবা। প্রথম দিনে তুমি তোমার যে কাজের অ্যাক্টিভিটিস দেখিয়েছো তাতে আমি খুবই হ্যাপি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকে তুমি যাও, কালকে আবার ঠিক টাইমে চলে এসো। ওকে। এক্সকিউজ মি, 2 মিনিট সময় হবে? জি বলুন। আপনি তো দেখছি অনেক অহংকারী। আপনাকে কে বললো আমি অহংকারী? আপনার হাবভাব দেখে বোঝা যায় আপনি যে অহংকারী। তেমন কিছুই না, আমি একটু কথা কম বলি। আচ্ছা আচ্ছা, আপনি জানেন আমি কে? সেটা জেনে আমি কি করব? হবেন একজন ওয়েটার, ভার্সিটিতে পড়াশোনা করেন, হাত খরচ সামলানোর জন্য রেস্টুরেন্টে পার্ট টাইম জব করেন, বাড়িতে অসুস্থ মা বাবা আছে, এরকমই কিছু তো একটা গল্প আপনার, তাই না? আপনি আসলে কিছুই জানেন না। আপনি যদি আমার আসল পরিচয়টা জানেন তাহলে আকাশ থেকে মাটিতে পড়বেন। তাই নাকি? তাহলে পড়ি একটু আকাশ থেকে মাটিতে। দেন আপনার পরিচয়। আমার নাম শাফিন, শাফিন চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র ছেলে আমি। তাই নাকি? তো এই ছদ্মবেশে এখানে কেন? আসলে ভবিষ্যতে আমি একটা বড় বিজনেস করব, সেটার জন্য আমার একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে। দ্যাটস ওয়াই আমি মাঠে নেমেছি ছদ্মবেশে এক্সপিরিয়েন্স হওয়ার জন্য। ও আচ্ছা, তাহলে বিজনেসের জন্য সার্ভে করতে আপনার এই ছদ্মবেশ? না না,
আপনি আসলে কিছুই বুঝেন। আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। এই ধরেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স পাইথনের একমাত্র ছেলে মুচি সে যে 1 বছর সার্ভে করেছিল, এখন তাদের সবচাইতে বড় জুতার ব্র্যান্ড হয়েছে। শুধু এটাই নয়, বারাক ওবামার মেয়েও রেস্টুরেন্টে জব করেছিল শুধুমাত্র এক্সপিরিয়েন্স হওয়ার জন্য। আমিও তাদের মতো একজন। ফিউচারে আমি একটা বড় রেস্টুরেন্ট দিব, ইটস মাই ড্রিম। একদম ঢাকার মিডল পয়েন্টে, সেখানে ইউনিক কিছু রেসিপিও থাকবে। আর সেখানে শুধু দেশি মানুষ না, বিদেশিরাও আমার রেস্টুরেন্টে আসবে। ও তাহলে তো খুব ভালো। আর সেই জন্য আমি মাঠে নেমেছি, কাস্টমারের সঠিক টেস্টটা জানার জন্য। বাহ, গ্রেট আইডিয়া। আই উইশ আপনি একদিন সাকসেসফুল হবেন। থ্যাংক ইউ, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। আপনি কিন্তু আমার এই কথাগুলো গোপন রাখবেন। আপনি যদি আমার আসল পরিচয়টা সবাইকে বলে দেন, তাহলে তো আমার প্ল্যানটা সাকসেস হবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। আপনাকে আমি এই কথাগুলো কেন বললাম জানেন? কেন? কারণ আপনার চেহারার মধ্যে একটা ক্রিয়েটিভ ভাব আছে। না না নে না না আপনি যদি আমাকে একটু আইডিয়া দিয়ে হেল্প করেন, তাহলে কিন্তু আমি আরও এগিয়ে যেতে পারি। না নে না না তাহলে আপনি কি আমাকে টিপস দিবেন? ঠিক আছে, আমি চেষ্টা করবো। এখন তাহলে আমি যাই, আমার ডিউটি শেষ। ওকে, বাই। বাই। না না নে না 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 নে না না। শুরু করো, খাও। এটা কোনো খাবারের মধ্যে পড়ে? এত বাজে স্মেল হয় একটা খাবারের। কি ব্রেড শক্ত, ভিতরে এটা কি চিকেন নাকি অন্য কিছু দিয়ে রাখছে, আমি কেমনে বুঝবো? এটা 5 স্টার হোটেলের মধ্যে টাকা দিয়ে এগুলো খাওয়ার জন্য আসে মানুষ। আচ্ছা, মাঝে মধ্যে একটু মিস্টেক হয়, এখন ম্যানেজ করে নাও। ম্যানেজ করে নিবো মানে? আমি আমার টাকা দিয়ে খাইতেছি, আমি কেন পচা খাবার খেয়ে ম্যানেজ করে নিবো নিজেকে? কি আসতে, তুমি দাঁড়াও, আমি ওয়েটারের সাথে কথা বলতে। এই ওয়েটার, এই ওয়েটার। জি স্যার, এনি প্রবলেম? এগুলো কি মানে 5 স্টার হোটেলের নামে এগুলো খাওয়ান এই জায়গার মধ্যে আপনারা বৈশা বৈশা? দেখেন তো, আপনি এটা নিজে একটু খায় দেখেন না, কি একটা ব্রেড শক্ত, ভেতর থেকে চিকেনের বাজে স্মেল আসতেছে। এগুলো খাওয়া যায়? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ খেতে পারবে এগুলা? স্যার খাবার তো ঠিকই ছিল, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হইতেছে? আমি একটা পচা খাবার খেয়েছি, আমার ভুল হইতেছে, আপনি আমার শেখান। স্যার, উই আর সরি। কি হয়েছে? আসলে খাবারটা ঠিকই ছিল, বাট উনি বলতেছে কি বাজে স্মেল। স্যার কুল ডাউন, আমি খাবারটা চেঞ্জ করে দিচ্ছি। খাবার চেঞ্জ মানে? আমি 1 ঘন্টা ধরে বসে অর্ডার দেওয়ার পর আমি এই খাবার পাইছি, আমি আবার এখন চেঞ্জ করার জন্য আবার আধা ঘন্টা বসে থাকবো এখানে? আমার কাছে কি সময়ের কোনো মূল্য নেই? আমার কাছে টাইম ইজ মানি, মানি ইজ টাইম। স্যার ভুলটা তো হয়ে গেছে, আর আপনারা এত শিক্ষিত উচ্চ শ্রেণীর মানুষ হয়েও নিচু শ্রেণীর মানুষের মতো বিহেভ করতেছেন, বিষয়টা কেমন না? এই, আমি নিজ শ্রেণী মানুষের মতো বিহেভ করতেছি? দেখছো কত বড় বেয়াদব? তোমাদের সাথে কথা বলে লাভ নেই, ডিরেক্ট ম্যানেজারের সাথে কথা বলি। এই ম্যানেজার, ম্যানেজার। তুমি আমার জন্য কেন বকা শুনতে গেলে? আরে এগুলো কোনো ব্যাপারই না। আর আমি কি ফকিনি নাকি? আমাদের ঢাকায় 8-10টা বাড়ি আছে। সত্যি যদি ফকিন হতাম তাহলে গায়ে লাগতো। ম্যানেজার ডাকছে, চলো এবার। কাস্টমারের সাথে এরকম উগ্র আচরণ করার সাহস তুমি কোত্থেকে পেলে? স্যার বিশ্বাস করেন, আমি তার সাথে ভদ্রভাবে কথা বলেছিলাম, কিন্তু আমার মনে হয় কি উনি মেন্টাল হসপিটাল থেকে পালানো রোগী। কথায় কথায় শুধু উত্তেজিত হয়ে যায়। শাবিন, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। কাস্টমার মেন্টাল হসপিটালের পাগল হোক আর কুর্মিটোলা হাটের ছাগল হোক, সে আমাদের কাস্টমার। কাস্টমার যদি উত্তেজিত হয়ে যায়, তাকে কনভিন্স করার দায়িত্ব তোমার। জি স্যার, ঠিক আছে। আসলে স্যার সব দোষটাই আমার, নেক্সট টাইম থেকে হবে না। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? যান, যে যার কাজে যান। জি। আচ্ছা, আপনি আমার জন্য তো বকা শুনতে গেলেন কেন?
আরে এটা তো কোনো ব্যাপারই না, তুমি হচ্ছে আমার সিক্রেট পার্টনার, তোমার জন্য এতটুকু বকা আমার কাছে কিছুই না। বাই দ্য ওয়ে, ক্যান উই বি ফ্রেন্ড? শিওর। সো আজকে থেকে নো আপনি আপনি, শুধুই তুমি, ওকে? ওকে। শোনো, ভবিষ্যতে যখন আমি একটা রেস্টুরেন্ট দিব তখন আমার রেস্টুরেন্টের ম্যানেজার আমি তোমাকে বানাবো। ঠিক আছে। তো আজকে তুমি কি কি সার্ভে করলে বলো? আমি বুঝতে পারছি না, এখানে কাজ ফেলে রেখে এখানে তো গল্প স্বল্প ফুসুর ফুসুর কেন হচ্ছে? সরি স্যার। সাবিন, আমি সরি। আমি তোমার মুখ থেকে এই সরি শব্দটা আর শুনতে চাচ্ছি না। ওকে স্যার, সরি। রেস্টুরেন্টে না এসব কথা বলা সম্ভব না, অন্য কোথাও বাইরে বলতে হবে। হ্যাঁ, তুমি আসলে ঠিক কথাই বলেছো। আচ্ছা, আগামীকাল তো আমাদের ছুটি, চলো আমরা আনঅফিশিয়ালি প্রথম দেখা করি। করা যায়। ঠিক আছে, চলো আমরা এখন কাজ করি, না আমাদের পরে আবার বকা দিকে আসো। কি ব্যাপার, তোমার গাড়ি আসে নাই তোমাকে নিতে? হ্যাঁ আসবে তো, কেন আসবে না? আমি আসলে ইচ্ছা করে এই রেস্টুরেন্টের সামনে গাড়ি আনি না, কারণ রেস্টুরেন্টের সামনে যদি আমি গাড়িটা আনি তাহলে সবাই আমার আসল পরিচয়টা পেয়ে যাবে না, তাই হেঁটে হেঁটে একটু সামনে যে গাড়িতে উঠি। যাই হোক, তুমি মনে হয় রিক্সাতে যাবে তাই না? আমাকে নিয়ে তুমি কোনো টেনশন করো না, একটু পরে আমার ড্যাডি আমার জন্য গাড়ি পাঠিয়ে দিবে। আচ্ছা, তাহলে কালকে কোথায় দেখা করবো আর কখন? কালকে 9টায় রেস্টুরেন্টের পিছনে যে পার্কটা আছে না, ওখানে চলে এসো। আচ্ছা, তুমি তো মনে হয় কালকে রিক্সায় আসবে তাই না? তুমি যদি বলো আমার ড্যাডির যে গাড়িটা আছে আমি তোমার জন্য পাঠিয়ে দিতে পারি, আমাদের আবার অনেকগুলো গাড়ি তো। থাক, আমার না লাগবে না। ঠিক আছে, তাহলে কালকে তুমি রিক্সায় চলে এসো। দাঁড়াও, তোমাকে আমি একটা রিক্সা ডেকে দিই। এই মামা, যাও। আচ্ছা, আল্লাহ হাফিজ। বাই। এ মামা, যাবা মোহাম্মদপুর? মামা তাড়াতাড়ি রিক্সাটা ঘুরাও। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, আমার আর কাদাবার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। মামা, কালকে ভাবতেছি মেয়েটারে প্রপোজ কইরাই দিব। মেয়েটাকে প্রপোজ করবো, কর, সমস্যা নাই তো। কিন্তু মামা একটা যে ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ঘটনা হইতেছে মামা, মেয়েটার লোকে তো আমি সেই ভাবুন নিছি। মেয়েটার আমি বলছি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র ছেলে আমি, ছদ্মবেশে রেস্টুরেন্টে জব করি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, আরো ব্লা 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 অনেক কিছু বলছি। তোর কথা শুনে মাঝে মাঝে আমার কাঁপতে মন চায়, কিন্তু আমার কান্নাও চায়, আমার হাসিও চায়। তুই নিজে মেসের ভাড়া দিতে পারিস না, আর ভাব নিছিস কি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের ছেলে? তোরা থাপড়াই নাই, মারে নাই তোরে? আরে মামা, ওকে এত কিছু বুঝবে নাকি? ও তো গরিব। কাল আমাদের দেখা হবে, কালকে আমি ওকে প্রপোজ করবো। প্রেমটা যদি একবার হয়ে যায় মামা, তারপর ওকে আমি সত্যিটা বলে দেবো, তারপর তার কোনো সমস্যা হবে না। ও তো গরিব, আমাকে ক্ষমা করে দেবে। বুঝতে পারছি, তুই নাটক করবি আর আমার অভিনয় করতে হবে। তো বল, কি অভিনয় করবো আমি? মামা, এতদিন তো আমরা রেস্টুরেন্টে ওয়েটারের ড্রেস পরে দেখা করছি, কাল আমাদের আনঅফিসিয়ালি মিটিং। একটা বড় লোকের ভাবসাব আছে না, তুমি একটু আমাকে হেল্প করো না মামা। বুঝতে পেরেছি, লন্ড্রির দোকান থেকে কোট নিয়ে আসতে হবে, রেন্টে কার থেকে কার ভাড়া করতে হবে, আর কি লাগবে? মামা, আর একটা হেল্প লাগবে। কি? বড় লোকদের তো অনেক বডিগার্ড থাকে না, তুমি যদি আমার বডিগার্ড হও। ওসব বডিগার্ড মডিগার্ড হইতে পারবো না, বাদ, প্ল্যান বাদ। মামা, এই একটা হেল্প করো না, একদিনই তো। বাদ দে, হবে না। আর ঠিক আছে, সমস্যা নেই। কি করতে হবে বল? শোনো, তোমার কাজ হইতেছে গাড়ি গেটটা খুলে দেওয়া আর গেটটা লাগাই দিবা, আর যে রেস্টুরেন্টে আমরা বসবো
ওখানে টেবিলটা একটু মুছে দিবা মাঝে মধ্যে। শোনো আরেকটা কাজ, মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলবা স্যার আপনার ড্যাডি আপনাকে ফোন দিয়েছে, এতটুকুই, আর বেশি কিছু করা লাগবে না। ঠিক আছে, ঠিক আছে, চলো চল। ভাগ্নে আমাকে কেমন লাগছে বলতো? তোমাকে কেমন লাগছে সেটা তো বিষয় না, তুমি বলো আমাকে কেমন লাগছে। তোকে তো মাশাআল্লাহ হেভি সুন্দর লাগছে, প্রথম দেখাতেই তোর প্রেমে পড়ে যাবে আমি শিওর। দেখছিস না রেন্টে কার থেকে কি সুন্দর একটা গাড়ি নিয়ে এসেছি আমি। কিন্তু মামা ওই মেয়েটা এখনো আসতেছে না কেন? ওই মেয়েটা আসবে, আমার মনে হয় রিক্সা ভাড়া বেশি চাইছে, এই জন্য মনে হয় হাইটে হাইটে আসছে। হ্যাঁ মামা, হতে পারে। ভাগ্নে তোর কোটটা কিন্তু হেভি সুন্দর, অবশ্যই এটা ভাড়া 500 টাকা, আমার 200 টাকা। আমি বস না। ও যে আসছে না কেন, তোর সময় হয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের টাইমে কোনো মূল্য নেই। হাই। হাই, তুমি মানে? আমি সব বলছি। অ্যাকচুয়ালি আমি পিঙ্কি না, আমার আসল নাম হচ্ছে মেয়ের আফরোজ মিম, অ্যালেক্সা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র কর্ণধার, আক্তার চৌধুরীর একমাত্র মেয়ে। তাহলে এতদিন যে ওয়েটার সেজে রেস্টুরেন্টে জব করলে? তোমার মতোই সেম কেস। অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম নিজে একটা বিজনেস করতে, যেহেতু আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি, তাই আমার টার্গেট ছিল একটা বড় সড়ো রেস্টুরেন্ট দেওয়ার। তোমার মতোই প্ল্যানিং আর কি, সার্ভে করতে ওয়েটার সেজে কাস্টমার শেপ ওয়েটারদের মতামত জানতে চাচ্ছিলাম আর কি। কিন্তু মজার বিষয় হচ্ছে সেখানে আমার মতো তোমাকে পেলাম। যেহেতু তুমি তোমার প্ল্যানটা আমাকে বলে দিয়েছো, তাই আমিও সব কিছু বলে দিলাম, কিছু লুকালাম না। তাহলে তো ভালো হলো, আমার স্যারও ধনী ম্যাডামও ধনী। সরি, বুঝছিলাম না। এক্সকিউজ মি, এই স্যার বলেন। না না কিছু না, তুমি একটু চুপ থাকো। স্যার আপনার ডেডি আপনাকে কল দিয়েছে। এক্সকিউজ মি। এখন রাখো ফোনটা, রাখো। হ্যালো স্যার, স্যার একটু মিটিংয়ে আছে, মিটিংয়ে, রেজেন্সি মিটিংয়ে। তুমি একটু ওদিকটাতে যাও, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। ওকে স্যার, ওকে স্যার। এক্সকিউজ মি ম্যাম। যাও। আচ্ছা আপনি একটু ওদিকে যান। শোনো, আমাদের দুজনের প্ল্যানিং যখন একই, তাহলে কিন্তু আমরা একসাথে হয়ে কাজ করতে পারি। কিন্তু আমাদের না একটা ইউনিক আইডিয়া লাগবে, সবার মতো না। তোমার কাছে আছে ইউনিক আইডিয়া? আছে মানে? আমার কাছে 1000 আইডিয়া আছে, তোমার কয়টা লাগবে বল? ভালো একটা আইডিয়া বলো তো। মানে বডিগার্ড হিসেবে কিন্তু আপনি ঠিক আছে, কিন্তু আপনার হাইটটা আরো বেশি দরকার ছিল আর কি। আপনার হাইট দেখেছেন? না আমি আসলে কি মাঝখানে জিম করা বন্ধ করে দেওয়ার কারণে আমার এই অবস্থা আর কি। তো আপনার ম্যাডাম তো মনে হয় দেশেই বেশি মিটিং করে, কিন্তু আমার স্যার কিন্তু দেশের বাইরে মিটিং করে বেশি। এই মনে করেন যে বিল গেট, হিলারি ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এদের সাথে মিটিং করে। ওটা বিল গেট না, ওটা বিল গেটস। হ্যাঁ ওই তো। তো আপনার ম্যাডাম খুব ধনী তাই না? শুধু ধনী না, অনেক ধনী। হ্যাঁ আমার স্যার অনেক ধনী। বাই দ্য ওয়ে, এটা কি তোমার গাড়ি? না না, আমার তো BMW মার্সিডিজ আছে, এটা তো হচ্ছে আমার বডিগার্ডের গাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে যাই। ঠিক আছে। এক্সকিউজ মি, বাই। আমা,
বাবা শোনো না। মিম আমি কি শুনবো? মানে তুই এত সুন্দর একটা সাবজেক্টে পড়াশোনা করছিস, পড়াশোনা শেষ হলো না, এই সময় তোর কেন বিজনেস করতে হবে, কেন শুরু করতে হবে বিজনেস, আমি বুঝতে পারছি না। বাবা, উন্নত দেশগুলোতে কিন্তু সবাই স্টুডেন্ট লাইফ থেকে ফিউচার প্ল্যান করে আগাতে থাকে। তুমি শুধু আমার ব্যাপারটাই বুঝতে চাইছো না। সেটা তোর ব্যাপারটা বুঝতে তেমন না। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে বল তোর কি প্ল্যান, তোর বন্ধু সহ কি প্ল্যান করেছিস বল। শাফিন আছে না, সে আমাকে বলেছে যে শোনো, আমরা যদি বিশাল একটা নিরিবিলি জায়গা কিনে নেই বা ধরো ভাড়া নেই, সেখানটা হবে ন্যাচারাল পরিবেশ। আরেকটা কাজ করতে হবে, বিভিন্ন জেলা থেকে কিছু মহিলাদেরকে খুঁজে বের করতে হবে যাদের হাতের রান্না খুবই চমৎকার, আর ওদেরকে দিয়ে এই মাটির চুলায় দেশীয় খাবার রান্না করা হবে। মাটির চুলায় রান্না করে সবাইকে ন্যাচারাল পরিবেশে পরিবেশন করতে হবে। কিন্তু রেস্টুরেন্টে মাটির চুলা কিভাবে রান্না হবে? এই জন্যই তো বললাম ন্যাচারাল পরিবেশ দরকার, অনেকটা রিসোর্ট টাইপ। কুকিং এরিয়া থাকবে স্বচ্ছ গ্লাসের তৈরি, ওখানে কাস্টমাররা বসেই দেখতে পাবে কিভাবে রান্না করা হয়। ফিলটা এমন হবে যে গ্রামের কোনো নদীর ধারে বসে গাছের ছায়ায় তারা খাবার খাচ্ছে। ওয়াও, অসাধারণ কনসেপ্ট। সত্যি কিন্তু তুমি জিনিয়াস। আচ্ছা, এটা করতে মূলত কত টাকা লাগতে পারে? বেশি লাগবে না, সবকিছু ন্যাচারাল পরিবেশ তো, এই ধরো 2 কোটি। তাহলে আমি বাবার সাথে কথা বলছি। ঠিক আছে। So really fantastic idea, fantastic মা। মানে ঢাকা শহরের মানুষগুলো কিন্তু সবাই, তুই যেটা বললি যে গ্রামের ওই চুলোয় রান্না খাওয়া, মানে এটা কিন্তু অনেক আলাদা টেস্ট, সবাই চায়, সময়ের অভাবে যেতে পারে না। এই ঢাকা শহরে যদি বিভিন্ন জেলার বেস্ট খাবারগুলো এরকম মনোরম পরিবেশে মনোরম পরিবেশন হতো, তাহলে অনেকেই খেতে যেত। অনেকের কথা বলছি কেন, এই আমি তো রোজ খেতে যেতাম। তাই নাকি? হ্যাঁ, এক কাজ কর, মানে আমার কি মনে হয় জানিস তো, যে আমাদের বাসার ওই তোর বানানিটা, ওটার সামনে যে বড় জায়গাটা আছে না, ওখানে বড় গাছ টাছ আছে, সব মিলিয়ে ওইখানটাতেই তোরা প্ল্যান করতে পারিস, ভালো রেস্টুরেন্ট চলবে। কিন্তু বাবা, প্ল্যানটা তো ওর, ও যদি একাই করতে চায়। হ্যাঁ পোকা, জায়গা তো আমি দিচ্ছি। ঠিক আছে, তোর চাপ নিতে হবে না, তুই ছেলেটাকে আমার সঙ্গে দেখা করা, তাহলেই হবে। আরেকটা কথা, ছেলের নাম যেন কি? শাফিন। শাফিন, রাইট। ওই ছেলেটা কিন্তু খুব ভালো আইডিয়া করতে পারে, ট্যালেন্ট। সো অন্য বন্ধুদের মতো হুটহাট করে রাগারাগি করে সম্পর্কটা নষ্ট করিস না, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে ওর সাথে কথা বলে আসি। প্লিজ। আমার না খুব ভয় লাগতেছে। আরে ভয়ের কি আছে? তুমি কি আমাদের বাসায় চুরি করতে যাচ্ছ নাকি? তারপরেও তোমার বাবা যদি তোমাদের বডিগার্ড দিয়ে আমাকে গণপিটুনি দেয়? আচ্ছা, আমার বাবা তোমাকে কেন মারবে? আমার বাবা না খুব ফ্রেন্ডলি, ছোটবেলা থেকে আমি যা চেয়েছি আমার বাবা সব আবদার পূরণ করেছে। এমন কিছুই হবে না, চলো চিল আসো। শাফিন, আমি তোমার সবই শুনলাম, আমার খুবই ভালো লাগছে যে তোমার মতো ইয়াং চ্যাপরা সব বিজনেসে আসছে। এটা যে দেশের জন্য কত ভালো, আরো যত ছেলেমেয়েরা তোমাদের মতো আসবে বিজনেসে, দেশ আরো বেশি এগিয়ে যাবে। আচ্ছা, আমি তোমার সম্পর্কে যা শুনলাম যে তুমি একটা ব্রিলিয়েন্ট মার্কেটিং স্টুডেন্ট, আর আমার একমাত্র কন্যা মিম হচ্ছে কি হোটেল ম্যানেজমেন্ট। এই তোমরা দুজন মিলে যদি কোনো ব্যবসা করো, লাইক রেস্টুরেন্টের ব্যবসা করো, তাহলে কিন্তু আমার মনে হয় যে খুব ভালো করবে, সাকসেসফুল হবেই। একটা বিষয় জানতে চাই যে তোমরা যে বিজনেস করতে চাইছো, সেখানটায় আমার একমাত্র মেয়ে মিমকে তুমি বিজনেসের পার্টনার হিসেবে নিচ্ছ? হ্যাঁ অবশ্যই, কেন না। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আই এম শিওর যে তোমরা দুজন হলে খুব ভালো করবে। আমি একটু হিসাব করলাম, আমাদের বনানীর বাড়িতে যেটা যে জায়গাটা স্পেসটা খালি যেটা,
ওটাতে দেখলাম হিসাব করে মিনিমাম প্রথম অবস্থায় 2 কোটি টাকা লাগবে। যেহেতু তোমরা পার্টনার 50-50, সো তুমি 1 কোটি টাকা দিলে, আর মিম তুই যেটা করবি কালকে আমি অফিসে অ্যাকাউন্টসে বলে রাখবো, ওখান থেকে 1 কোটি টাকার একটা চেক নিয়ে কোনো ভালো আর্কিটেক্ট এবং বিল্ডার্সের সঙ্গে আলাপ করবি যে তোরা কি প্ল্যান করতে চাইছিস, কি চাচ্ছিস, কাজ শুরু করবি। ঠিক আছে তো? জি আঙ্কেল, তাহলে আজ আমি উঠি। উঠবে? হ্যাঁ। আচ্ছা তাহলে তুই একটু এগিয়ে দিয়ে যা। ওকে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহা কি সুন্দরী মায়া ভাই না, তুই যেমনই হোক এই সুন্দরী মায়ারে পটাই ফেল। তুই যদি একবার পটাইতে পারিস তোর লাইফ সেটেল, আর আমার লাইফ জিঙ্গালালা। মামা, ওর সাথে কি আমার কখনো যায় বলো? আমি তো সবকিছু মিথ্যা বলে আগাচ্ছিলাম, ভেবেছিলাম ওর সাথে আমার সবকিছু হয়ে গেলে পরে ও মেনে নিবে, কিন্তু ওর লেভেল কোথায় আর আমার লেভেল কোথায়? এখন তো সবকিছু ভিন্ন হয়ে গেছে। আরে ভাগ্নি, তুই কি এখন লেভেল নিয়ে পড়ে থাকবি? তুই তো ভালো স্টুডেন্ট, মার্কেটিং এর ছাত্র, তুই তো লেখাপড়া শেষ করে চাকরি পেয়ে যাবি, তাই এত টেনশন করতে কিছু নাই। ভালো ছাত্র ঠিক আছে, কিন্তু কি লাভ? ওয়েটারের জব করে তো নিজের খরচটা চালাইতে হয়, তাই না? থাক মামা, ছিঁড়াঘাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নেই। ঠিক আছে, বাদ দিলাম, দে আমার 1000 টাকা দে। তুমি ওই দিন মোবাইল নিয়ে যে নাটকটা করছো, তুমি আর উল্টে আমাকে 1000 টাকা দাও। দাও। না না না, শোন শোন দাও। শোন আমাকে। নাটক করতে পারে না, নাটক। ওই তুই কিন্তু কাজটা একদম ভালো করলি না। মা, মন খারাপ করে রাখিস না। এমনও তো হতে পারে শাফিনের খুব ইম্পর্টেন্ট কোনো কাজ ছিল তাই আটকে গেছে। বাবা, আমার মনে হয় ও আমার সাথে পার্টনার হতে রাজি না। ও ফোনটাও অফ করে রেখেছে। তাহলে এক কাজ কর, তুই নিজেই শুরু করে দে একা। বাবা, এটা তো ওর প্ল্যান। এখন ওর প্ল্যান অনুযায়ী যদি আমি একা বিজনেস শুরু করি তাহলে তো এটা ক্রাইম হয়ে যাবে। থ্যাংক ইউ মা, ইটস গুড এথিক্স, থ্যাংক ইউ। ওকে, তাহলে ওই আইডিয়াতে করার দরকার নেই, তুই একটা অন্য কোনো আইডিয়াতে তাহলে শুরু কর। টাকার তো অভাব নেই আমাদের, তাই না? সো তোর জন্য টাকার জন্য তো অসুবিধা হবে না। শোন, আমি আরো বেটার কোনো আইডিয়া তোর জন্য আমি আনছি, তুই সেইটি একা শুরু করে দে। বাবা, আমি আর একটু ওয়েট করি, দেখিও ফিরে আসে কিনা। যে হুকুম জাহাপনা, আমার মা যা বলবে তাই। ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ, কিরে, সারা রাত আমার বাসার সাথে বসে থাকবি? বাসায় যাবি না? হ্যাঁ মামা, বাসায় তো যাবই, কিন্তু তুমি তো কিছু বললে না। রাজব ব্যাপার, আমি তোকে তো বারবার বলছি তুই ওর কাছে যা, তুই সব কথা খুলে বল। তুই খুলে না বললে তো বুঝবি না তোর কথা, তাই না? সম্ভব না মামা, আমি তো ওকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি ওকে পাওয়ার জন্য মিথ্যা নাটক করেছি, মিথ্যার আশ্রয় নিয়েছি। এখন তো বিষয়টা ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা তো পিঙ্কির জীবনের একটা স্বপ্ন। তাহলে তুই যা, ওর পাশে গিয়ে দাঁড়া, ওর স্বপ্ন পূরণের সঙ্গী হ তুই। 1 কোটি টাকা মাসে, আমার বেতনই মাত্র 10,000 টাকা, আমি 1 কোটি টাকা কোথায় পাবো? মামা, আমি ভাবতেছি ওর সামনে আর আমি যাব না। তুই
টাকার জন্য তোর ভালোবাসাকে বিসর্জন দিয়ে দিবি? গরিবের আবার ভালোবাসা, যে ভালোবাসা অঙ্কুরেই বিনাশ, সেই ভালোবাসার আমার আর দরকার নেই। ঠিক আছে মামা, আমি তাহলে বাসায় যাই, থাকো। আচ্ছা শোন, সাবধানে যাস। হ্যাঁ, আচ্ছা আপনার স্যার কোথায়? কয়েকদিন ধরে তার ফোনটা বন্ধ, কি সমস্যা তার? কি হলো বলুন, চুপ করে আছেন কেন? আর কোনোদিন আপনার সঙ্গে দেখা করবে না। কেন? আসলে ও কোনো কোটিপতির ছেলে না, ও একজন গ্রামের সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। আর ও আমার বস নাই, সম্পর্কে আমাকে মামা বলে এমনিতে ডাকে। আপনাকে ওইটা ভেবে ভালোবেসে ফেলেছিল, কিন্তু পরে যখন জানতে পারলো আপনি সত্যি কোটিপতির মেয়ে, তখন ও নিজের ভুলটা বুঝতে পারলো, আর ভুল বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নিল, আর কখনো আপনার সামনে সে আসবে না। জানেন ম্যাডাম, ও খুব মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। গত বছর স্কলারশিপ পেয়েছিল দেশে বাইরে যাওয়ার জন্য, কিন্তু সে বছরই ওর বাবা মা মারা যায়। দুর্ভাগ্যক্রমে আর দেশের বাইরে যেতে পারে। এখন লেখাপড়া করছে, লেখাপড়া শেষ করে হয়তো চাকরির জন্য চেষ্টা করবে। আর যদি পারেন ওকে ক্ষমা করে দিন প্লিজ। এখন সে কোথায়? কি মিস্টার শাফিন চৌধুরী, টাকাতে লজ্জা লাগছে? কোথায় তোমার ইন্ডাস্ট্রি আর কোথায় তোমার কোটি টাকা? যাও গিয়ে নিয়ে আসো, আমরা তো বিজনেস করব। ও হ্যাঁ, তুমি নাকি আমাকে ভালোবাসো, আমাকে প্রপোজও করতে চেয়েছিলে, তো যাও, দাঁড়িয়ে আছো কেন? আমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে আসো। এমন ফকিরের বেশি দাঁড়িয়ে আছো কেন? আই এম সরি। লজ্জা লাগে না তোমার সরি বলতে? এই বড় লোক সে যে আমাকে ধোকা দেওয়ার আগে তোমার মনে ছিল না আমার ভিতরে একটা মানুষ আছে, যে জীবনের প্রথম ধাপে এত বড় ধাক্কা খেতে যাচ্ছে? এই ধাক্কা খাওয়ার পর আমি কি আর কখনো স্বপ্ন দেখতে পারবো? দেখো আমি আসলে একদম চুপ। তুমি একসাথে আমার দুটো স্বপ্ন ভেঙেছো। আমি তোমার কোনো কথা শুনতে কেন আসিনি, তুমি আর কখনো আমার সামনে আসবে না। এই শুনছো, মিন তো কিছুই খাচ্ছে না, সারাদিন কিচ্ছু খায়নি। আমি কত ট্রাই করছি। বুঝতে পারছি, তুমি ট্রাই করেছো। বসো তুমি। আমি না, আমার মাথায় কিছু ঢুকছে না, আসলে হয়েছেটা কি মেয়েটার? কি মা, আমাকে তো তুই আর্কিটেক্ট, বিল্ডার্স এরা কে কি বললো কিছু তো জানালি না আমাকে। বাবা, আমি অনেক বড় একটা ধোঁকা খেয়েছি। শাফিন কোনো বড় লোকের ছেলেই না, ও আমাকে পটানোর জন্য বড় লোক সেজেছিল। তারপর ওর মামার সাথে কথা বলে আমি সব কিছু জানতে পারি। এখানে ধোকার কি দেখি? শাফিন ভেবেছিল যে তুই ধনীর দুলালি না, তুই একটা গরিবের কন্যা। কিন্তু যখন দেখলো যে ধনীর দুলালি, একমাত্র ধনীর দুলালি, তখন কি করলো?
ও তো ইচ্ছে করলে তোকে ঠকাতে পারতো, তাই না? কিন্তু তো ঠকায়নি, তো সরে গেছে। কিন্তু বাবা এখন আর এসব বলে কি লাভ? ওর তো টাকা পয়সা নেই, ও তো আমার সাথে বিজনেস করতে পারবে না। মা, তুই এখন অনেক ছোট আছিস। বিজনেস করতে গেলে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে হয় না, আইডিয়া লাগে, পরিকল্পনা, কনসেপ্ট। এই যে তুই আমার কথা ধর, যে আমি এই ঢাকা শহরে মাত্র 200 টাকা নিয়ে পা রেখেছিলাম, কিন্তু আমি এখন এই আইডিয়ার জন্যে, এক্সেপশনাল পরিকল্পনার জন্য, বিজনেসের জন্য আমি 200 কোটি টাকার মালিক, তাই না? পৃথিবীতে বহু বড় বড় কোম্পানি আছে যেখানটায় যারা খুব ভালো এক্সেলেন্ট আইডিয়া দিতে পারে, সেই রকম মানুষদেরকে বিরাট অঙ্কের মাসিক মানে সম্মানী দিয়ে তাদেরকে রাখা হয়। বিদেশি বলছি না, আমাদের দেশেও তাই। আমাদের দেশের বড় বড় কোম্পানিতে এমন অনেক মানুষ আছে তাদের কোম্পানিতে যারা সব এক্সেপশনাল আইডিয়াগুলো দেয়। ও ভীষণ ট্যালেন্ট, মা। আই এম শিওর তুই আর ও মিলে যদি কোনো বিজনেস করিস তাহলে সেইটি ইউনিক হবে, বিকজ হি ইজ এ ইন্টেলেকচুয়াল, ফ্যান্টাস্টিক, আইকনিক ইয়াং চ্যাপ। বাবা, আমি তো ওকে অনেক বকাবকি করে কন্ট্রাক্ট বন্ধ করে দিয়েছি। ওই বাবা, আমার মা বকাঝকা দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আমার মা যদি একবার তাকে যে বলে যে সরি, আই এম শিওর ও চলে আসবে। আসার পরে তোর দুজন মিলে ব্যবসা কর, প্লিজ। ঠিক আছে, তুমি যখন বলছো একটা সুযোগ দিয়েই দেখি। থ্যাংক ইউ, মা। ওকে। এই 2 দিন কোথায় ছিলে? কাজেও আসনি, ফোন দিয়ে যে একবার জানাবে সেটাও মনে হয়নি তোমার কাছে, না? সরি স্যার, নেক্সট টাইম থেকে আর লেট হবে না। সরি 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 নিয়ে থাক তুমি। আজ থেকে তোমার ডিমোশন। তুমি এখন থেকে ফ্লোর মুছবে, টেবিল মুছবে, খাবারের অর্ডার অন্য কেউ নিবে। কিন্তু স্যার, শাট আপ, যা বলছি তাই করো। স্যার, আমি কি করব? বাবা, তুমিও চলে এসেছো না? হ্যাঁ, তুমি কি করবা আমি বলে দিচ্ছি। তুমি হাড়ি পাতিলাগুলো ভালো ধুতে হবে। আজ থেকে তোমার কাজ এটাই। আচ্ছা স্যার, যদি আপনি বাসন কোসন মাজেন আর আমরা বসে বসে হাততালি দিই তাহলে কেমন হবে? এই এই বেয়াদব মেয়ে, তুমি আমার মতো একজন ম্যানেজারকে তুমি অপমান করছো। তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। হ্যাঁ, কারণ আমি কিছুদিন পর আপনার এই রেস্টুরেন্টের সামনে 5 স্টার মানে রেস্টুরেন্ট দিব, তখন আপনাকে ভাবছি বাসন মাজার কাজটাই দিব। না না, সেটাও আপনার জন্য বড় হয়ে যাবে। আপনি এক কাজ করবেন, রেস্টুরেন্টের দারোয়ানগিরিটা করবেন। হ্যাঁ, আমি কেন দারোয়ান হতে যাব? কারণ আপনার সামনে যদি আমি ভালো রেস্টুরেন্ট দেই তাহলে এই রেস্টুরেন্ট কাস্টমারের অভাবে দেউলিয়া হয়ে যাবে, আর আপনি তখন চাকরি হারিয়ে আমার পেছনেই ঘুরবেন। বুঝতে পেরেছি, তোমরা দুজন এখানে বুদ্ধি করে তারপরে মানে আমাকে দিয়ে তোমরা দারোয়ানের কাজ করো। বাহ, তোমাদের প্ল্যানিং তো বিশাল, কিন্তু আমি তো সেটা হতে দেব না। এখন থেকে তোমাদের চাকরি নট। তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট। আপনি আমার চাকরি কি নট করবেন? আপনার চাকরি আমি নট করব, আপনি শুধু দেখবেন। শাফিন, আসো আমার সাথে। মানে আমাকে দিয়ে দারোয়ানের চাকরি করাবে? 5 স্টার রেস্টুরেন্ট দিবে, হোটেল দিবে, কত বড় শখ। ঘটনা কি? তুমি আমাকে বের করে আনলে যে? অ্যাকচুয়ালি আই এম সরি, আমি ওই দিন তোমার সাথে অনেক বাজে বিহেভ করে ফেলছিলাম। আরে তুমি কেন সরি বলতেছো? ভুলটা তো আমারই ছিল। আমি না গাছের আগাছা কাটতে গিয়ে মূল গাছটাকে চিনতে পারিনি। বাবা ঠিকই বলেছে, তুমি একটা গোল্ড। তোমার মতো মেধাবী মানুষের মূল্য টাকা দিয়ে হয় না, তোমার আইডিয়ার মূল্য কোটি টাকা। ঠিক আছে, যাও,
তোমাকে কোটি টাকার আইডিয়াটা ফ্রিতে দিয়ে দিলাম। আমি কোনো কিছু ফ্রিতে নেই না। তাই তাহলে কি করতে হবে? সারা জীবন আমার পাশে থেকে এরকম সুন্দর সুন্দর আইডিয়া দিতে হবে। সেটা ঠিক আছে, কিন্তু আমি যে তোমাকে আর্থিকভাবে সাপোর্ট দিতে পারবো না। সেটা নিয়ে তুমি কেন ভাবতেছো? বাবা তো আছে, আমরা শুধু আমাদের ড্রিম প্রজেক্টকে অনেক সামনে নিয়ে যাব। ঠিক আছে, আই প্রমিস আমি আমার জীবন দিয়ে হলেও তোমার স্বপ্নটাকে পূরণ করব। দুটো না একটাই? দুটোই। তাহলে চলো বাবার সাথে কথা বলে ম্যানেজার থেকে টাকা নিয়ে আমরা কাজটা শুরু করে দিই। ঠিক আছে, তোমার গাড়ি নিয়ে আসোনি? না, আমি তো ভেবেছি এখন থেকে তোমার গাড়িতে চলাফেরা করব। আমাকে আর লজ্জা দিও না। যাই হোক, চলো আমরা রিক্সাতেই যাই। ঠিক আছে। রিক্সায় ঘোরার কিন্তু একটা মজা আছে, ওই এসির বাতাসের চেয়ে। হ্যাঁ,